বাসায় মাটন আনার সাথে সাথে সবার একটাই দাবি, মাটন কোরমা খাবো। আজকে আমি দেখাবো এটা আমি কিভাবে করি। প্রথমে মাটনগুলোকে এক পিস লেবু, দুধ আর লবণ দিয়ে ভালো মতো মেখে রেস্টে রাখবো। এতে করে মাটনের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এদিকে বাদাম, কিশমিশ আর কাঁচামরিচের একটা পেস্ট করে নিয়েছি গোটা গরম মশলা। তেলের মধ্যে গরম মশলার বাগার দিয়ে তাতে আদা রসুনের পেস্ট, বাদাম পেস্ট এবং পেঁয়াজের পেস্ট সবগুলো একসাথে কষিয়ে ভালোভাবে তেল উঠে এলে এ পর্যায়ে দিয়ে দিব একটু টক দই দেওয়ার পর আরেকটু কষিয়ে মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে বারবার নেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায়। যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি, কাঁচামরিচ আর ঘি তো অবশ্যই দিতে হবে। আমি একটু কেওড়া জল দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবার শেষে দিব পেঁয়াজ বেরেস্তা। এটা যখন আপনি দিবেন সারা বাসায় এত সুন্দর ঘ্রাণ আসবে যে আপনার খিদা পেয়ে যাবে। আমার মাটন রান্না মোটামুটি হয়ে গেছে। আমি এটা পোলাওর সাথে সার্ভ করব। আপনারা চাইলে সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তবে আমার কাছে সাদা পোলাওয়ের সাথেই সব থেকে বেশি ভালো লাগে। আমি যখন মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।